প্রশাসনের দিক থেকে প্রশাসন একদম রাইটে আছে ভাইয়া, কিন্তু আমাদের দিক থেকে আমরা রাইটে নাই। 8-9 হাজার টাকা চালানো, এই যে 7,000 টাকা চালানো, এই 7,000 টাকা চালানি গায়ে 40 লাখ 50 লাখ টাকার যার আছে একটা গাড়ির ডিগ্গি খুলে যদি ব্যবসা করতে পারে তাহলে তার রাস্তা ধারে বিক্রি করার কোনো প্রয়োজন নাই। এটা তো একটা সেবামূলক কাজ। আমরা হোমমেড খাবার তৈরি করতেছি, আমরা বিক্রি করতেছি, এটাও তো একটা সেবামূলক কাজ। ইউরোপ আমেরিকা তো সেগুলো বিশ্বের অনেক উন্নত দেশে স্ট্রিট ফুড বিক্রয়ের রাস্তা বন্ধ করে। আমি যেহেতু যখন একটা দোকানদারি করবো তখন আমার শুধু নিজের কথা ভাবলে হবে না, আমার আশেপাশের লোকের কথা ভাবতে হবে, রাস্তার কথা ভাবতে হবে, কিন্তু তারা কোনো কিছুই না, রাস্তার মাঝখানে নিজে টেবিল বসাই দিচ্ছে। আগারগাঁও এলাকায় ভাইরাল হওয়া কেকের দোকানগুলোর বিষয়ে নানান বিশৃঙ্খলার অভিযোগ পাওয়ার পর গত 9 অক্টোবর পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে রাস্তায় থাকা দোকানগুলোকে উচ্ছেদ করেছে। একই সঙ্গে তারা ব্যবসায়ীদের সতর্ক করেছেন যে পরবর্তীতে যদি আবার তারা রাস্তা দখল করে দোকান বসান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার একদিন পর 10 অক্টোবর আগারগাঁও গিয়ে দেখা যায় পুরোপুরি উল্টো দৃশ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কবার্তা কয়েকজন মেনে নিলেও বেশিরভাগ ব্যবসায়ী পুনরায় তাদের দোকান নিয়ে বসেন আগের জায়গাতেই। বেশিরভাগ কেক ব্যবসায়ীরা দোকান বসানোর আগে প্রশাসনের কাছ থেকে অনুমতির অপেক্ষা করেন এবং আবেদন করেন যে রাস্তায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে তারা সচেতন থাকবেন এবং এ ব্যাপারে প্রশাসনকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখানে সিটি কর্পোরেশনের জায়গা, এখানে মায়া করার কোনো অপশন নাই। যেহেতু সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নেবে এটাতেই কিন্তু আমাদের অটুট থাকতে হবে। আমি গতকালকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি হেঁটে হেঁটে সবগুলা কেক দোকানদারকে পার্সোনালি নিজে গিয়ে বলে আসছি যে দেখেন, রাস্তা যত উঠবেন তত আমাদের আর আপনাদের জন্যই কিন্তু দিন শেষে কিন্তু ক্ষতিটা ডেকে আনতেছেন আপনারা, কিন্তু সেটাই হয়েছে। আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে আমরা কোনো পারমিশন পাই কি না, অনুমতি ছাড়া আমরা এখানে বসতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটু শক্তপোক্তভাবে অনুমতি নিয়ে তারপর আমরা বসতে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আসলে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি, শুধু সামান্য স্থান পরিবর্তন হয়েছে এবং ঠিক আগের মতোই চলছে ব্যবসা।